দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি পরিবেশ, প্রাণ, ভেষজ ও বনায়ন বিষয়ক প্রাণ ও প্রকৃতি অনুষ্ঠানে। আজকের অনুষ্ঠানটিতে আমরা এসেছি পশ্চিম যাত্রাবাড়ির মোহাম্মদ আরিফ নূর তনু এবং মোহাম্মদ শাহ আলী আকাশের ছাদ বাগানে। এই দুই ভাই মিলে তারা গড়ে তুলেছেন একটি সমৃদ্ধ ছাদ বাগান। তাদের ছাদ বাগানে রয়েছে নানা ধরনের ফুল, ফল, সবজির গাছ। এই ছাদ বাগানটির বিভিন্ন বিষয় নিয়েই আমাদের আজকের আয়োজন। চলুন উপভোগ করি আমাদের প্রাণ ও প্রকৃতি অনুষ্ঠান। অন্যতম স্বত্বাধিকারী মোহাম্মদ আরিফ নূর তনুর সঙ্গে আপনার কাছে আমি প্রথমে জানতে চাচ্ছি যে এই যে একটা সমৃদ্ধ বাগান, সুদৃশ্য বাগান গড়ে তুলেছেন, তো এই বাগানটা সৃষ্টির গোড়াতে কী ধরনের ইতিহাস রয়েছে বা আপনাকে উৎসাহিত আপনি কিভাবে হলেন? এটা একটা মজার ইতিহাস আছে। ছোটোবেলায় আমরা যে বাড়িতে জন্মগ্রহণ করেছি, সেই বাড়িতে প্রচুর গাছ ছিল। আমার বাবা, উনি মারা গেছেন 2021 সালে। উনি প্রচুর গাছ লাগাতেন। আব্বা মারা যাওয়ার পরে আমরা একটু মানসিকভাবে ভেঙেই পড়ি, গাছেরও যত্ন নিতে পারি না। সেই গাছগুলি যখন দেখি আব্বার হাতের লাগানো গাছগুলি অনেকগুলি মরে গেছে, তখন খুব কষ্ট লাগছে। তখন নতুন করে আবার গাছের প্রতি একটা ভালোবাসা তৈরি করি, যাতে আমার গাছগুলিতে এখন যত্ন করলে মনে হয় আমার বাবাকে আমি যত্ন করতে পারতেছি। এখান থেকে আমার খুব উৎসাহ হয়েছে গাছ প্রতি। বর্তমানে আপনাদের এই ছাদ বাগানে কি কি ধরনের গাছ রয়েছে? আমার এখানে ভ্যারাইটিস গাছ, আসলে তখন তো কোনো পরিকল্পনা নিয়ে করি নাই। আমি চিন্তা করছি গাছ লাগাতে হবে। আমি যেই গাছ পেয়েছি সেখানে আমার কিছু বনজ আছে, ফলজ আছে, আমার ফুল আছে, কিছু ফলের আছে, মানে সব ধরনের গাছে আমি তখন কালেকশন করছি। গাছ পরিচর্যার ক্ষেত্রে কখনো কখনো তো পোকামাকড়ের আক্রমণও হয়ে থাকে, তো এইসব ক্ষেত্রে ব্যবস্থাপনা কিভাবে নিয়ে থাকেন বা কারো সহযোগিতা পান কিনা? হ্যাঁ, আমার কিছু বন্ধুবান্ধব আছে যারা ছাদ বাগান করে, কেউ আছে আবার কৃষি মন্ত্রণালয় আছে। আমার কোনো সমস্যা হলে আমি তাদেরকে শরণাপন্ন হই, এবং তারাই আমাকে বলে দেয় এইভাবে এইভাবে। যখন আমি না বুঝি তারা এসে আমাকে করে দিয়ে যায়, যার ফলে আমার কোনো সমস্যা হয় না। আমাদের এই নগর জীবনে ছাদ বাগানের কি ধরনের গুরুত্ব রয়েছে বলে আপনি মনে করেন? ছাদ বাগানের বিশাল গুরুত্ব আছে। এখন তার কোনো বাড়িতে উঠান নাই। একসময় ঢাকা শহরে বাড়িতে বাড়িতে উঠান ছিল, এখন আর উঠান নাই। তো গাছ হারিয়ে যাচ্ছে, অক্সিজেন হারিয়ে যাচ্ছে। এখন আমরা এই যে ছাদ বাগানিরা, আমি তো মনে করি এটা খুব ভালো একটা উদ্যোগ। আমাদের যত ছাদ আছে আমরা যদি সবাই কম করে হলেও যদি কিছু কিছু গাছ আমরা প্রতিটা ছাদে ছাদে লাগাতে পারি, তাহলে অক্সিজেনের ঘাটতি অনেকটা মিটে যাবে। একটা সবুজায়ন হয়ে যাবে ঢাকা শহর, একটা বিশুদ্ধ বাতাস আমরা সবাই মিলে পাবো। এটা তো একটা বিশাল ভূমিকা নেয়। সবশেষ একটি বিষয় আমি জানতে চাচ্ছি, সেটি হচ্ছে যে এই যে ছাদ বাগান, গাছ, সবুজ, এই বিষয়গুলো নিয়ে আপনার কি ধরনের ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে? আমার যারা বন্ধুবান্ধব আছে, আমার আত্মীয় স্বজন আছে, আমার কিছু ছোটো ভাইরা আছে, আমি সবাইকে এখানে নিয়ে আসি মাঝে মাঝে, তাদেরকে উৎসাহিত করি। আমি নিজে তাদেরকে কিছু গাছ দিই, তারা তাদের বাড়িতে গিয়ে লাগায়। আমি মূলত এটাই করি যে কিছুদিন পর পরই অনেকে নিয়ে আসে এখানে, তাদেরকে উৎসাহিত জায়গায় যে তোমরা আসো, আমরা সবাই মিলে সবুজায়ন করি ঢাকা শহরটাকে। এটাই আমার পরিকল্পনা, যে একসময় যে ঢাকা শহর সবুজ নষ্ট হয়ে গেছিলো, আমরা সেই সবুজকে আবার ঢাকা শহর বিস্তৃত করে দিতে চাই। আমরা চাই সবুজায়ন ঢাকা হোক। সুস্বাদু সবজি হিসেবে পরিচিতি পেলেও এর রয়েছে অনেক ঔষধি গুণাগুণ। দর্শক, এই সজনের একটি সাধারণ পরিচিতি এবং কি এই ছাদ বাগানটির অন্যতম স্বত্বাধিকারী মোহাম্মদ শাহ আলী আকাশের সঙ্গে আপনার কাছে আমি প্রথমে জানতে চাচ্ছি যে এই ছাদ বাগানটি আপনি কত বছর থেকে গড়ে তুলেছেন? অ্যাকচুয়ালি কি, ছোটোকাল থেকেই আমার বাগান করার ইচ্ছা। তখন তো আমাদের এখানে ছিল টিনের একটা ঘর, বিশাল বড় বাড়ি, টিনের ঘর ছিল, যেখানে পেতাম সেখানে গাছ লাগাতাম। তো যখন আমরা বড় হলাম, তখন একটা বিল্ডিং করলাম, বিল্ডিং করছি, তাও 8 বছর হয়ে গেছে। তখন থেকে এই ছাদটাকে পরিকল্পিতভাবে আপনার করার চেষ্টা করছি। অনেকেই বলেন যে ছাদে বাগান করলে ছাদের ক্ষতি হয়, তো এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? এই যে দেখেন, এখানে যে বিটটা আমি দিয়েছি, সেটা কিন্তু 1 থেকে 1.5 ফিট উপরে। এখানে কিন্তু পানি জমার কোনো জায়গা নাই, এবং ছাদ ড্যাম খাওয়ার কোনো সুযোগ নাই। পানি পানি ছাদে পড়তেছে, তার লাইন মতন শেষ হয়ে যাচ্ছে। এখানে কোনো ড্যাম খাওয়ার নেই। আমার নিচের ছাদে আপনার 3 থেকে 4 ইঞ্চি আপনার স্ল্যাব করা আছে, ছাদের চারোদিকে। ওই স্ল্যাবের উপরে আমি আপনার টবগুলি বসাইছি। সেখানেও কিন্তু ড্যাম খাওয়ার কোনো ইস্যু নেই। পানি জমতেছে,
তারপর আমি নেমে চলে যাচ্ছি। আপনার এই ছাদ বাগানটিতে বর্তমানে কি কি ধরনের গাছ রয়েছে? আমার মোটামুটি সব গাছই আছে। আঙ্গুর আছে, কদবেল আছে, আমরুজ আছে, তারপরে সরবতি বেল আছে, তারপরে আলু বখরা আছে, তারপরে আপনার লঙ্গান আছে, তারপরে সাদা জাম আছে, আম আছে, জাম আছে, তারপরে আপনার ওই চালতা গাছ আছে। আপনার এই ছাদ বাগানটিতে আমরা অনেক ধরনের গাছ দেখলাম। তো এই বাগানটি তো আর একদিনে গড়ে ওঠে নাই, তো এই গাছগুলো আপনি সংগ্রহ করেছেন কিভাবে? আগে যখন আমি গাছ কিনছি আপনার ব্যাংক থেকে, তখন অনেক ধরা খাইছি, প্রচুর টাকা ধরা খাইছি। যখন দেখলাম যে এটি রেজাল্ট ভালো না, তখন চিন্তা করলাম যে অনলাইনে অনেক প্ল্যাটফর্ম আছে, ভালো ভালো লোক আছে, তাদের সাথে আস্তে আস্তে আমি আমার গ্রুপ থেকে তাদেরকে ইনভাইট করলাম। আমার যেমন একটা বাড়ির সাথে সবুজ বাগান একটা গ্রুপ আছে, এখানে প্রায় 60K-এর উপরে মেম্বার। এদের সাথে যখন গ্রুপটা করি তখন সবার সাথে একটা আন্তরিকতা সৃষ্টি হয়। এই পরে তাদের সাথে আমি তাদের ওয়ালে যাই, তারা পোস্ট করে, সেল পোস্ট দেখি গাছগুলো 10 জনের সাথে আমি বুঝি এই গাছটা কেমন, রিভিউ কেমন। তারপরে আমি গাছগুলি আস্তে 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 একটা একটা করে আগের যে গাছগুলো সব ফেলে দিছি আমি। পরে আবার নতুন করে আবার রিপোর্টিং করছি। এখন আলহামদুলিল্লাহ প্রত্যেকটা জাতি আমার এ ক্লাস। এখন কেউ বলতে পারবেন না যে আমার ছাদ বাগানে মানে বাজে কোনো জাত আছে। নতুন কেউ যদি এই ধরনের বাগান করতে চায়, তাহলে আপনারা কি তাদেরকে সহযোগিতা করে থাকেন কিনা? তাদের উদ্দেশ্যে একটাই কথা আমি বলবো, আপনারা যদি কেউ ছাদ বাগান করতে চান, তাহলে যদি কোনো সমস্যায় পড়েন, আমার পক্ষ থেকে আপনাদের যতটুকু সহযোগিতা করা দরকার, হয়তো মেসেঞ্জারে লিখে বা ফোন করে বা আপনারা নিজে এসে আমার সাথে যে কোনো পরামর্শ আপনি নিতে পারেন। একসময় তো ঢাকা শহরের প্রায় প্রতিটি বাড়ির ছাদই খালি ছিল, যদিও এখন কিছু কিছু ছাদ বাগান দেখা যাচ্ছে, কিন্তু এরপরে অনেক ছাদ খালি রয়েছে এখনও। তো এই ছাদ বাগান সম্প্রসারণের ক্ষেত্রে বা সবুজায়নের সম্প্রসারণের ক্ষেত্রে আমাদের নগর জীবনের পরিবেশের সুরক্ষায় আপনারা কি কোনো উদ্যোগ নিয়েছেন বা কাজ করছেন? বাড়ির ছাদে সবুজ বাগান গ্রুপের পক্ষ থেকে আমরা বেশ কয়েকটা ইভেন্ট করছি এবং ফ্রি গাছ আমরা বিতরণ করছি, এবং আমরা কুরিয়ার মাধ্যমে অনেক বাগানিকে গাছ পাঠিয়েছি। এবং ইভেন আমার বাড়ির আশেপাশে অনেকে আছেন যে গাছ চাহিদা আছে, হয়তো আমার কাছে ভালো লাগছে, সে আসছে, ভাই এটা আছে নাকি, ভাতিজা এটা আছে নাকি, বা ভাগ্নে এটা আছে কিনা। হ্যাঁ, আমি তাদের সবাইকে দিয়েছি। আমরা কিন্তু যদি আপনি বাগান করার ইচ্ছা থাকে তাহলে আমাদেরকে নক করবেন, আমাদের এডমিন প্ল্যানে নক করবেন, আমরা বাসায় যাব, আপনাকে বাসায় গিয়ে আপনার পরিকল্পনা দিব এবং কি কি গাছ এখন বর্তমানে ভালো এবং জাতগুলো কি কি সেইগুলো সাজেস্ট যদি চান, আমরা অন দ্য স্পটে যে আপনার ঢাকার মধ্যে আমরা করে দিয়ে আসবো। আপনার এই ছাদ বাগানের সবজি বা ফল যখন আপনার ডাইনিং টেবিলে পরিবেশন করা হয় কিংবা আপনার কিচেনে নেওয়া হয়, অথবা উদ্বৃত্ত ফলন যখন আপনার বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনের মাঝে আপনি বিলিয়ে দেন, তখন আপনার অনুভূতিটা কেমন লাগে? আমি যাদেরকে এই পর্যন্ত দিয়েছি, যারা আমার ছাদ বাগানে আসছে এবং তারা এখানে খেয়ে গেছে এবং তারা বাসায় নিয়ে গেছে, এবং আমি যখন আমার ঘরে নিয়ে যাই বা পাড়া প্রতিবেশীকে কিছু দেই, তাদের যে মুভমেন্ট চেহারার বোঝা যায় তারা অনেক খুশি। মানে তারা একটাই কথাই বলে যে অ্যাকচুয়ালি প্রত্যেকটা মানুষেরই ছাদ বাগান করা উচিত এবং সবুজ সবজি শাকসবজি খাওয়া উচিত এবং ফ্রেশ যে জিনিসগুলো সেগুলো খাওয়া উচিত, কীটনাশক মুক্ত, স্প্রে মুক্ত, এগুলো খাওয়া। সবুজের আওতায় নিয়ে আসার জন্য যে সংগঠনগুলো কাজ করছে, সেই সব সংগঠনগুলোর প্রায় প্রতিটির সঙ্গে জড়িত রয়েছেন মাফরুহা ইভা। কথা বলবো তার সঙ্গে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো জি আছেন? আলহামদুলিল্লাহ। ঢাকা শহরে যে ছাদগুলো সবুজায়নে যারা কাজ করছেন, তাদের সঙ্গে আপনি সংযুক্ত রয়েছেন এবং ছাদ বাগান যারা করছেন তাদেরকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করছেন। তো এই বিষয়টিকে আপনি কেন গুরুত্ব দিলেন বা এর সঙ্গে আপনি কেন জড়িত হলেন? আমার শৈশবে আমাদের বাড়িতে সিলেট থেকে কমলা আসতো, তো তখনকার তো এখনকার যুগের মতো হাইব্রিড ছিল না, তখন বীজ লাগালেই হতো। এই জিনিসটা তখন আমার মাথায় ছিল, তখন বোধহয় আমি ক্লাস 2-এ পড়ি বা 1-এ পড়ি। তো সবাই দেখি মা চাচিরা যে দেখি যে ওই কমলার বীজ লাগাই দিচ্ছে, একটা বেড করে একটা শেড করে এরকম লাগাই দিচ্ছে। তো সেখানে যে আমিও কমলার বীজ লাগানো শুরু করলাম। লাগানোর পরে দেখা গেছে যে আমি যেই বীজগুলো লাগিয়েছি সেখান থেকে 5টা কমলা গাছ অলরেডি গ্রো হয়েছে, এবং মা চাচিদের যেগুলা সেগুলার আর কোনো খবর নাই। তো এতে আমার এই যে সুপ্ত মনে, ছোট শিশু মনে একটা আকাঙ্ক্ষা জাগলো যে আমি যদি কিছু লাগাই, হয়তো বা মনে হয় এটা থেকে আমি কিছু গ্রো করতে পারবো বা এটার থেকে আমি কিছু হারভেস্ট করতে পারবো। তো সেখান থেকে আমি ওই 5টা গাছের থেকে আমি 2-3টা আবার কাউকে বিলিয়ে দিলাম।
আশেপাশে, যেমন তাদের গাছে হলো তেমন আমার গাছে হলো একটা সার্টেন বয়স, অবশ্য একটু দেরি হয়েছে, একটু বেশি দিন লেগেছে। আচ্ছা, তো হলো পরে আমি আস্তে আস্তে তার সাথে আম গাছ, তারপরে ছোট ছোট ফুল গাছ, এটা সেটা উদ্বুদ্ধ হচ্ছে আস্তে আস্তে। তখন তো আমরা তো বর্ন অ্যান্ড বর্ট হলো গ্রামে। তারপরে জীবন জীবিকার সন্ধানে যখন আমরা ঢাকা শহরে এসে উপস্থিত হলাম, উপস্থিত হয়ে এখানে কয়েকটা গাছের গ্রুপের সাথে অ্যাড হয়ে গেলাম। সেগুলো হলো অন্দরে সবুজের ছোঁয়া, তারপরে মিরপুর সবুজ আড্ডা, তারপরে সবুজের আঙিনা, তারপরে আপনার বৃক্ষালয়, বৃক্ষকথা, এরকম কয়েকটা গ্রুপের সাথে অ্যাড হয়ে সরাসরি এই সোজা কথা সবাইকে কিভাবে দাওয়াত দেওয়া যায়, কিভাবে ছাদ বাগান করবে, কিভাবে করা যায়, এইসব জিনিসের প্রতি আস্তে 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 আকৃষ্ট হয়ে গেলাম। আর এটার আমরা বেনিফিটটা আমরা এইভাবে নেই যে ফল গাছ তো আজকাল সবারই শখের জিনিস, সাথে সাথে আমরা কিছু ওষুধি গাছের জন্য আমরা সাজেশান দিই, বলি, হেল্প করি। যেমন আদা, ছোট্ট একটা ব্যাডের মধ্যে আদা করা যায়। তারপরে আপনার তুলসী গাছ, তারপরে ধরেন আপনি একটু দন্তকলস, তারপরে আপনার ধরেন বাসক, এগুলোর যে আমাদের প্রতিনিয়ত, তারপরে আপনার পুদিনা, এগুলো যে আমাদের প্রাত্যহিক যে ছোটোখাটো একটু খোঁজ পাঁচড়া, একটু ঠান্ডা লাগা, সর্দি লাগা, এগুলোর জন্য যে কত ইফেক্টিভ সেটার মানে গুরুত্ব অনুধাবন করে ফল ফুলের পাশাপাশি আমরা এটা নিয়েও আমরা কাজ করি যে একটু লাগাও, একটু এটা বারান্দাও লাগানো যায়, হ্যাঁ, বা এটা ছাদেও লাগানো যায়। এটার থেকে আমরা 2-4টা পাতা নিয়ে ইয়ে করি। যেমন কোনো এক ছাদ বাগানে যে কারো কাছ থেকে দেখলাম যে ইয়ে আছে আপনার ডায়াবেটিসের জন্য একটা এটাকে কি বলে বিটার লিফ পাতা আছে, সেখান থেকে আবার তাদের থেকে কাটিং নিয়ে আসি, আমি আবার এখান থেকে কাটিং করে কাউকে দিচ্ছি। সেই বিটার লিফের উপকারিতা হলো এটা ডায়াবেটিসের জন্য মানে এক্সেলেন্ট একটা কাজ করে। এই যে ফল ফলাদি সবজি ধনেপাতা এটা সেটা মিলাইয়া সাথে এই একটু ওষুধি গুণ সম্পন্ন, কারণ আমাদের তো আসলে ঢাকা শহরে যেটা আপনার আমরা একটু ইচ্ছা করলে বাইরে যেতে পারি না, ইচ্ছা করলে যানজটে মানে একটু গেলাম কোথাও যেখানে 5 মিনিট যাওয়ার কথা সেখানে আমার 1 ঘন্টা লেগে যায়। তো তার চেয়ে সেই আনন্দ উপভোগটুকু আমরা একটু বন্ধুবান্ধব নিয়ে একটু ছাদে বসি, আমরা এগুলোর উপকারিতা অপকারিতা আলাপ করি, একটু চা খাই, এখান থেকে আমরা একটু ভালো একটা গুড একটা ফ্লেভার নিই। তো এতটুকু চিন্তা করে আমরা চাই সবাই আমাদের সাথে একসাথে হয়ে সবার ঘরে 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 দাওয়াত দিয়ে এখন আমরা অনেকটা আল্লাহর রহমতে সফলও হচ্ছি। সবাই আমাদের কথা শুনছে, আমরা সবার সাথে শেয়ার করছি, আমরা আবার তাদেরটা শুনছি, তাদের থেকে ভালো ভালো উপদেশগুলো আমরা নিচ্ছি। এরকম করে 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 আস্তে আস্তে এটার সাথে ভালোভাবে সম্পৃক্ত হয়ে গেলাম এবং আজকে এই পর্যায়ে এসে আমরা আলহামদুলিল্লাহ বলতে পারি যে এর থেকে আরও উপরের দিকে নিয়ে যাব, কিন্তু কাজ অলরেডি চলমান। প্রত্যেকেই সবুজ পাবে, প্রত্যেকেই অক্সিজেন পাবে, প্রত্যেকেই মানসিক একটা শান্তি পাবে। কারো গাছে ফল আসছে, একটু পাখি খাবে, এটা দেখতে তো কত, আমি শুধু খাচ্ছি, আমার আল্লাহর সৃষ্টি যে প্রাণ তারাও একটু খাচ্ছে। আদা গুরুত্বপূর্ণ একটি ভেষজ উদ্ভিদ। এই আদার একটি সাধারণ পরিচিতি এবং কি কি উপকার করে কার্যকর। এছাড়া আদা খারাপ কোলেস্টেরল কমাতে সাহায্য করে। ত্বকের যত্নে আদার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আদা পানি শরীরে জমে থাকা ময়লা ও টক্সিন দূর করতে সাহায্য করে এবং ত্বকের ব্রণ ও ফুসকুড়ি দূর করতে সাহায্য করে। জীবনের সঙ্গে উদ্ভিদ এবং উদ্ভিদের সঙ্গে জীবন অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। পরিবেশের ভারসাম্য রক্ষার্থে যেমন উদ্ভিদ লতাগুল্ম গুরুত্বপূর্ণ, তেমনি প্রাণের অস্তিত্ব রক্ষায় এইসব উদ্ভিদ লতাগুল্ম অপরিহার্য। তাই আর অবহেলা নয়, আমাদের সবাইকে সচেতন হতে হবে। উদ্ভিদ রোপণ, সংরক্ষণ এবং সম্প্রসারণে হতে হবে আন্তরিক। আর এর মাধ্যমে আমরা আমাদের আগামী প্রজন্মের জন্য গড়ে তুলতে পারব সবুজ, নীরব, সমৃদ্ধ বাংলাদেশ। এই আশাবাদ ব্যক্ত করে এবং আমাদের আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আমাদের প্রাণ ও প্রকৃতি অনুষ্ঠান। ভালো থাকুন, সুস্থ থাকুন।